এভরিওয়ান, সো কুইক রিভিশন সিরিজের সুপার 10 যে কোয়েশ্চেন সিরিজটা আমরা এখন ডিসকাস করছি, আজ আমরা সলিউশন চ্যাপ্টারের 10টা সিলেক্টেড কোয়েশ্চেন করব। ঠিক আছে, তো দেখা যাক ওয়ান্ট অফ ফ্যাক্টর। প্রথমেই ওয়ান্ট অফ ফ্যাক্টর নিয়েছি, তার কারণ আছে কি, একটা ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। কলিগেটিভ প্রপার্টিজ, চারটে কলিগেটিভ প্রপার্টি আছে। কটা কলিগেটিভ প্রপার্টি আছে? চারটে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, elevation in boiling point, depression in freezing point and osmotic pressure। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টি জিনিসটা কি? এমন কিছু প্রপার্টি যেটা শুধু নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, কিন্তু নেচারের উপর ডিপেন্ড করবে না। মানে তুমি Na+ নাও কি Al3+ নাও, কি তুমি গ্লুকোজ নাও কি তুমি ইউরিয়া নাও, ডাজন্ট ম্যাটার, কিন্তু কিসের উপর ডিপেন্ড করবে? তুমি কটা নিচ্ছ। মানে দুটো অ্যালুমিনিয়াম, দুটো সালফেট, একটা মলিকিউল গ্লুকোজ, বা তুমি যদি মোলারিটিতে দেখো তো ফাইন। তো সেক্ষেত্রে তোমাকে নাম্বার অফ পার্টিকেলস দেখতে হবে। মানে এটা যেন না হয়, যেটা মেন প্রবলেম ভ্যান্ট অফ ফ্যাক্টরটা কেন এলো, যে গ্লুকোজ যখন আমরা নিলাম ধরো C6H12O6, তো এটা তো কোভালেন্ট মলিকিউল, এটা তো জলে গিয়ে ডিসোসিয়েট হবে না। তো তুমি যদি 1 মোল নাও, ঠিক আছে, তো ওটা কিন্তু জলে গিয়েও কি ডিসোসিয়েট করবে না, 1 মোল গ্লুকোজই ও ডিসোসিয়েট করবে। কিন্তু প্রবলেম কি, তুমি ধরো কমন সল্ট নিলে, তো কমন সল্ট তুমি ভাবছো কি আমি তো 1 মোল নিয়েছি, ভালো কথা, কিন্তু ও যখন জলে গেল, জলে গিয়ে ও ডিসোসিয়েট করে 1 মোল সোডিয়াম আর 1 মোল Cl হয়ে গেল। তো তোমার কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেল কটা হয়ে গেল না, 2 মোল হয়ে গেল। তার মানে তুমি একরকম দিলে, ও জলে গিয়ে আরেক রকম রূপ বদল করে ফেললো। তাহলে এই দুজনের কিন্তু কলিগেটিভ প্রপার্টি জলে গিয়ে সেম হবে না। দুজনেরই তুমি 1 মোলার সলিউশন নিয়েছো, ঠিক আছে, কিন্তু তার কলিগেটিভ প্রপার্টি জলে গিয়ে আলাদা হয়ে যাবে। কেন? তুমি তো বলছো আরে আমি তো একই কনসেন্ট্রেশন নিয়েছি, কিন্তু না, ও তো জলে গিয়ে ডিসোসিয়েট হয়েছে। আর গ্লুকোজ জলে গিয়ে ডিসোসিয়েট হয়নি, ওটা কোভ্যালেন্ট মলিকিউল। আরেকটা লাস্ট এক্সাম্পল বলে দিই, যেমন ধরো তোমার কাছে আছে লেটস সে AlCl3, তো ওটা যদি ডিসোসিয়েট করে, যদি করে, তাহলে কটা দেবে বলো? 4টে আয়ন দেবে। তুমি নিয়েছো 1 মোল সাবস্টেন্স, ও জলে গিয়ে হয়ে গেছে 4 মোল সাবস্টেন্স। তাই জন্যই কিন্তু ওয়ান্ট অফ ফ্যাক্টরটা প্রয়োজন। কেন? আমরা কলিগেটিভ প্রপার্টির ডেফিনেশনে কি বলি? দ্য প্রপার্টি হুইচ ডিপেন্ডস অনলি অন নাম্বার অফ পার্টিকেলস এন্ড ইরেসপেক্টিভ ইন্ডিপেন্ডেন্ট অফ দেয়ার নেচার। বোঝা গেল ব্যাপারটা? তো তাহলে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার আসা যাক ডাইলিউট সলিউশন অফ বেরিয়াম হাইড্রোক্সাইড। খুব ভালো কথা। তো এক্ষুনি যেটা বললাম তোমাকে বোঝানোর জন্য, কি বেরিয়াম হাইড্রোক্সাইড এরকম দেখতে হয়, ঠিক আছে। তো স্ট্রং ইলেকট্রোলাইট বলছে, তাহলে আমি কমপ্লিটলি আয়নাইজ করিয়ে নেব Ba2+। তাহলে এক্ষেত্রে আমাদের যে নাম্বার অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন এখানে লিখি, তো স্ট্রং ইলেকট্রোলাইট বলেছে, আর নাম্বার অফ পার্টিকেল আমার এখানে কত হয়ে যাবে না, n ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না, 3 হয়ে যাবে, ঠিক আছে। nটা 3 হবে। আর এই যে স্ট্রং ইলেকট্রোলাইট, এটার মানে কি বলতো? স্ট্রং ইলেকট্রোলাইট আমরা কাকে বলবো? কাকে বলবো স্ট্রং ইলেকট্রোলাইট? যার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত না, 100%। মানে তুমি জলে দিলে ও পুরো ডিসোসিয়েট হয়ে যাবে। তো স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন 100% হয়, যে ক্ষেত্রে আমরা আলফা, যেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাকে আমরা 1 ধরি, ঠিক আছে। মানে 100% ডিসোসিয়েটেড, তো DOD ইজ 1, মানে এটা 1 হবে। তো এটা যদি 1 হয়, তাহলে আমার n এর ভ্যালু কত হবে বলো? একটা বেরিয়াম প্লাস আর দুটো OH মাইনাস। সো দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়াল টু 3। সো দ্য কারেক্ট অপশন ইজ A। কারেক্ট অপশন ইজ A। খুব ভালো কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, ডিফিকাল্ট বলবো না, ইজি বাট কনসেপচুয়াল। Which one of the following is incorrect for ideal solution? তো প্রথম আমাকে কি এক্সপ্লেন করতে হবে, আইডিয়াল সলিউশনটা কি? আইডিয়াল সলিউশনটা কি? সলিউশন মানে কি না, যখন আমরা কোনো A আর B কে মিক্স করছি, সে কি তৈরি করছে না, AB তৈরি করছে, ঠিক আছে। AB ফর্ম হলো। তো এখানে যখন মিক্স করোনি, সেপারেট আছে, তখন A আর A এর মধ্যে কিছু ইন্টারঅ্যাকশন আছে, A ইন্টারঅ্যাকশন। আর যখন তুমি মিক্স করোনি, তখন B and B এর মধ্যে কিছু ইন্টারঅ্যাকশন আছে, A and BB ইন্টারঅ্যাকশন। When mixed,
মানে আফটার মিক্সিং এই যে ইন্টারাকশনটা এটাকে আমরা কি বলবো না এবি ইন্টারাকশন। তো আইডিয়াল সলিউশন কাকে বলবে না আইডিয়াল সলিউশন হবে যে when এবি ইন্টারাকশন ইজ এবি ইন্টারাকশনটা কি হবে না এ এ অর বিবি এই দুটো ইন্টারাকশনের কম্পেয়ারেবল হবে। এদের যে ইন্টারাকশন এই দুটো ইন্টারাকশন কি হবে না কম্পেয়ারেবল হবে। কম্পেয়ারেবল ইন্টারাকশন, তো কম্পেয়ারেবল ইন্টারাকশনের ক্ষেত্রে এটা তো স্পন্টেনিয়াস প্রসেস। তো আমরা সব সময় জানি ফর এনি স্পন্টেনিয়াস প্রসেস ডেল্টা জিটা কি গো কি ডেল্টা জিটা গিভস ফ্রি এনার্জি। ইয়েস, ডেল্টা জি ইজ গিভস ফ্রি এনার্জি। তো গিভস ফ্রি এনার্জি স্পন্টেনিয়াস প্রসেসের জন্য কি হয় মনে করে দেখো, ফর এনি স্পন্টেনিয়াস প্রসেস ডেল্টা জি ইজ নেগেটিভ। ঠিক আছে, ডেল্টা জি নেগেটিভ। তো এক্ষেত্রে কি বলছে না ডেল্টা জি কে বলে দিয়েছে ইকুয়াল টু জিরো। একদমই নয়, ডেল্টা জি ইকুয়াল টু জিরো কখনোই হবে না। তো দিস ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। হয়ে গেল, পরের গুলো একবার চেক করে নাও। ডেল্টা এইচ মিক্সিং ইয়েস জিরো, ডেল্টা ভি মিক্সিং ইয়েস এটাও জিরো হবে। কেন? এর ইন্টারাকশনটা তো ইকুয়াল, মানে অলমোস্ট ইকুয়াল। যেমন তুমি বেনজিন আর টলুইন কে মিক্স করলে ধরো, ঠিক আছে, তো বেনজিন এটাও একটা নন পোলার কম্পাউন্ড, টলুইন, তো এই দুটোকে তুমি মিক্স করলে, তো মিক্সিং এর আগে কি ছিল দুটো বেনজিনের ইন্টারাকশন, মিক্সিং এর আগে কি ছিল দুটো টলুইনের ইন্টারাকশন। মিক্স করে তুমি যখন এবি করলে ওদের বিশাল কিছু পরিবর্তন হলো না, মানে ইন্টারমিক্সিং এ বিশাল কোনো পরিবর্তন হলো না। তো এগুলো সব জিরো হবে। এক্ষেত্রে ডেল্টা পি মানে পি অবজার্ভ মাইনাস কি পি ক্যালকুলেটেড বাই রাউলস ল। তো ये तो রাউলস ল ফলো করবে। আইডিয়াল সলিউশনস ফলোজ রাউলস ল। তো যদি আইডিয়াল সলিউশন রাউলস ল ফলো করে তাহলে লাস্টেরটাও কি হবে জিরো। বোঝাতে পারলাম? সো দ্য কারেক্ট অপশন ইজ এ। ওকে, নেক্সট आ जाओ। If molarity of dilute solution is doubled, molality of dilute solution is doubled, তাহলে কি হবে না মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্টের কি চেঞ্জ হবে। আমি এক্সপ্লেন করার আগেই আনসারটা বলে দিই, এত ইজি কোয়েশ্চেন কি আমি এক্সপ্লেন করতেই চাই না, এত কনসেপচুয়াল কি মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট ইজ অলওয়েজ আনচেঞ্জড, চেঞ্জের কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে, কেন কোনোদিনই মোলার ডিপ্লেশন কনস্ট্যান্ট একটা পার্টিকুলার যে সলিউশন আছে তার জন্য চেঞ্জ হবেই না। এবার আমরা আসি এক্সপ্লেনেশন। এটা হয়ে গেল আনসার। তো আমরা জানি কি কেএফ, তাই তো, তার মানে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম ইন্টু আই। তো এক্ষেত্রে আই কি না আই হচ্ছে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর, কেএফ তো বলেই দিয়েছে, এম ইজ দ্য মোলালিটির ডেফিনেশন জানো নিশ্চয়ই, নাম্বার অফ মোলস বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, মোলালিটি নেব। আর ডেল্টা টিবি কি না এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট কথাটার মানে কি না যে বয়লিং পয়েন্টটা বাড়লো সলিউশনের বয়লিং পয়েন্ট মাইনাস পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট। এটাও আমাকে এক্সপ্লেন করতে হবে। টিবিটা কি, টিবি ইজ বয়লিং পয়েন্ট অফ সলিউশন, আর টিবি নটটা কি, টিবি নটটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এই পুরো ব্যাপারটা আমি লিখলাম, প্রশ্ন আমাদের কিন্তু 15 সেকেন্ডে সলভ হয়ে গেছে। আমি এটা তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছি এখন রিলেটেড কোয়েশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কি তুমি কি করেছো না মোলালিটি অফ দ্য ডাইলিউট সলিউশন ইজ ডাবল, মোলালিটি কে ডাবল করেছো, তাতে কেএফ এর কোনো এফেক্টই হবে না। কেএফ কিসের উপর ডিপেন্ড করবে, নেচার অফ সলভেন্টের উপর ডিপেন্ড করবে। সো কেএফ ডিপেন্ডস অনলি অন নেচার অফ সলভেন্ট। ঠিক আছে, সো কেএফ কিসের উপর ডিপেন্ড করবে, নেচার অফ সলভেন্ট। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেন এসো। মিক্সচার দ্যাট ফর্মস ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রোপ। অ্যাজিওট্রোপ কথাটার মানে কি প্রথম তো আমাদের বুঝতে হবে কি অ্যাজিওট্রোপ মানে কি। অ্যাজিওট্রোপ মানে হচ্ছে কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার। অ্যাজিওট্রোপ মানে এক কথা এটাকে বলা যেতে পারে কি কনস্ট্যান্ট বয়লিং
মিক্সচার। কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার, এই ব্যাপারটার মানে কি বলতো? কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার মানে ধরো তুমি নেল পলিশ রিমুভার আর জল নিয়েছো, এবার তুমি ফোটাচ্ছ, তো নেল পলিশ রিমুভার তো আমাদের কি হয়, রুম টেম্পারেচারেই উড়ে যায়, তার মানে যখনই 40 ডিগ্রি পৌঁছবে নেল পলিশ রিমুভারটা উড়ে যাবে, জল পড়ে থাকবে, তাহলে ওটা কিন্তু কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার হলো না। কিন্তু অ্যালকোহল এন্ড ওয়াটার একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে যদি নেওয়া হয়, তাহলে অ্যালকোহল এন্ড ওয়াটারকে কিন্তু বয়েলিং পয়েন্ট দিয়ে সেপারেট করা যাবে না। কেন? আমরা জানি অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট 78 ডিগ্রি সেলসিয়াস আর ওয়াটারের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এক্সপেক্ট করতে পারি কি অ্যালকোহল পুরোটাই উড়ে যাবে, কিন্তু একটা পার্সেন্টেজ অফ অ্যালকোহল কিন্তু আর উড়তে পারে না যতই আমরা টেম্পারেচার বাড়াই। তখন যখন উড়বে তখন অ্যালকোহল এন্ড ওয়াটার একই সঙ্গে উড়বে, মানে আলাদা করে অ্যালকোহল উড়ে যাবে না। এইটাকে বলা হয় কি না, অ্যাজিওট্রপিক মিক্সচার। তো অ্যাজিওট্রপিক মিক্সচার কারা তৈরি করে? না ম্যাক্সিমাম বয়েলিং কে দেবে? না নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। নেগেটিভ ডেভিয়েশন from রাউলস ল, এ কি দেবে? না ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। তাহলে মিনিমাম বয়েলিং কে দেবে? পজিটিভ ডেভিয়েশন। সেটা আমি এখানে আনতে চাইছি না, একটা বুঝে নাও কি ম্যাক্সিমাম বয়েলিং কে দেবে? না নেগেটিভ ডেভিয়েশন। তো নেগেটিভ ডেভিয়েশন অফ রাউলস ল, নেগেটিভ ডেভিয়েশন অফ রাউলস ল কিরকম দেখতে লাগে বলো? কি ধরো আমার এটা যদি হয় রাউলস লর গ্রাফ, কি এটা আমার হয়ে গেল PA নট, এটা আমার হয়ে গেল PB নট। তো এক্ষেত্রে PA নট মানে XA is equal to 1 and XB is equal to 0। এখানে উল্টোটা হয়ে যাবে, XB is equal to 1 and XA is equal to 0। কেন? ব্যাপারটা বোঝো ভালো করে, XA পুরোটাই XA আছে, তাহলে তার যে ভেপার প্রেসার হবে সেটা কি হয়ে যাবে? না PA নট, পিওর এর ভেপার প্রেসার। এখানে XB 1, তাহলে এটা কি হয়ে যাবে? না পিওর বি এর ভেপার প্রেসার। এবার আমার চাই নেগেটিভ ডেভিয়েশন। তো নেগেটিভ ডেভিয়েশন মানে কি হয়ে যাবে? নেগেটিভ ডেভিয়েশনটা কিন্তু এরকম দেখাবে, এরকম। টোটালটা আমি করছি, যদি আলাদা করে করতে চাও তাহলে এটা এরকম দেখতে হবে, গ্রাফটা খুব ক্লামজি হয়ে যাবে, তাই জন্য আমি আলাদা করে দেখাচ্ছি না। সো এইটা কি হয়ে যাবে? না নেগেটিভ ডেভিয়েশন, পি টোটাল। সো পি টোটাল ইজ ইকুয়াল টু PA প্লাস PB। ওকে, তো এখানে নেগেটিভ ডেভিয়েশন কখন হবে? না নেগেটিভ ডেভিয়েশন হবে when AB interaction is greater than either AA or BB interaction। মানে AB মলিকিউল একজন দুজনকে কতটা হোল্ড করবে সেটা বেশি হবে AA নিজেকে যতটা হোল্ড করবে, BB নিজেকে যতটা হোল্ড করবে তার থেকে। জাস্ট আগের প্রশ্নটাই দেখে নাও, এই ব্যাপারটাই কিন্তু আমি এক্সপ্লেন করেছি, ঠিক আছে? তো নেগেটিভ ডেভিয়েশন কখন হবে? না যদি AB এর ইন্টারঅ্যাকশন বেশি হয়, তাহলে দুজনকে সলিউশনের মধ্যেই ধরে রেখে দেবে, ভেপার ফেজে যেতে দেবে না, একজন আরেকজনকে বলবে না থাকো এখানেই থাকো, ভেপার ফেজে যেতে হবে না, তাহলে ভেপার প্রেসার কি হয়ে যাবে? কমে যাবে। বেসিক ফান্ডাটা বোঝা গেল কি কনসেপ্টটা। এবার তুমি খোঁজো হেপটেন অক্টেন, এরা তো সিমিলার। হেপটেন অক্টেন যেটা হচ্ছে দুজনেই নন পোলার, এরা কিন্তু সিমিলার। এরা বেসিক্যালি যেটা দেবে সেটা আইডিয়াল। ওয়াটার নাইট্রিক অ্যাসিড, এক্স্যাক্টলি এ দেবে, বিকজ ওয়াটার প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3 এদের মধ্যে কিন্তু খতরনাক ইন্টারঅ্যাকশন হয়ে যাবে। কেন? এরা একটা মোটামুটি এরকম জিনিস ফর্ম করে রাখবে, তাহলে এদের AB ইন্টারঅ্যাকশন সব থেকে বেশি, তাহলে এরা কি দেবে? না ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। সো দ্য কারেক্ট অপশন ইজ বি। নেক্সট আ যাও, ফর অ্যান আইডিয়াল সলিউশন দ্য কারেক্ট অপশন ইজ। সো আইডিয়াল সলিউশনের জন্য কি বলেছিলাম? না আইডিয়াল সলিউশনের জন্য ডেল্টা জি যেটা হবে, ডেল্টা জি কে কিন্তু নেগেটিভ হতে হবে, স্পন্টেনিয়াস। প্রথমটা ভুল। ডেল্টা এস মিক্সিং কে কি হতে হবে? গ্রেটার দ্যান 0। কেন 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 কেন? ডেল্টা এস মানে কি? এন্ট্রপি, ঘোরা বেড়ানোর টেন্ডেন্সি। এন্ট্রপি মানে র্যান্ডমনেস। র্যান্ডমনেস মানে কত আমরা সব সময় র্যান্ডম হতে ভালোবাসি, ইটস আ বেসিক নেচার। এটা একটা নেচারের রুল কি যত র্যান্ডম তত খুশি, তাই তো? তার মানে যখনই কোনো রিয়াকশন বা কোনো কিছু স্পন্টেনিয়াস হবে তার এন্ট্রপি সব সময় বেশি হবে, ঠিক আছে? তো ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, তো এটাও ভুল। নেক্সট কি বলছে? ডেল্টা ভি মিক্সিং। ডেল্টা ভি মিক্সিং আইডিয়াল সলিউশনের জন্য 0 হতে হবে। ওই যে কেন বললাম না AB ইন্টারঅ্যাকশন ইজ অলমোস্ট ইকুয়াল টু AA অর BB ইন্টারঅ্যাকশন, তো এর জন্য এটা হবে 0। তো তিনটেই ভুল। আমাকে কি বলতে বলেছে বলো তো? কারেক্ট, ইয়েস
এখানে কিন্তু খতরনাক কনফিউশন হয় পরীক্ষা হলে বসে, জানো? এই যে কারেক্ট আর ইনকারেক্ট, এই কতবার আমার বাচ্চাগুলো এসে বলেছে কি ইনকারেক্ট এর ইনটা মিস হয়ে গেছে। বোঝা গেল? সো কারেক্ট কি ইনকারেক্ট ভালো করে দেখে নিও। তো এখানে বলেছে কারেক্ট। সো কারেক্ট ইজ হোয়াট না ডেল্টা এইচ মিক্সিং ইজ ইকুয়াল টু 0 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এগুলো তো সবকটা ভুল দেখিয়ে দিলাম, কেন যেগুলো ঠিক সব লিখে দেখিয়ে দিলাম। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। আগে চলো, এটা একটা খতরনাক কোয়েশ্চেন, একদম খতরনাক কোয়েশ্চেন। তো আমরা এটা শুরু করব কোথা থেকে বলো তো? রাউলস ল থেকে শুরু করব। সো রাউলস ল তে আমাদের যে পিএ হয়, মানে ধরো আমার কাছে দুটো সলিউশন আছে, একটা হচ্ছে পিওর এ আর একটা হচ্ছে পিওর বি। ঠিক আছে, তারপর আমি কি করলাম না এ আর বি কে মিশিয়ে দিলাম। এখানে কি আছে না এ এন্ড বি আছে। ওকে, তাহলে এখানে যেটা হবে একে আমি কি লিখবো পিএ নট, একে আমি কি লিখবো পিবি নট, পিবি নট। আর এখানে যে পি টোটাল হবে সেটা কি হবে না পিএ প্লাস পিবি। তো পিএ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে পিএ নট এক্স এ প্লাস কি হয়ে যাবে পিবি নট এক্স বি। ঠিক আছে, তো এক্স এ কি এক্স এ ইজ দ্য মোল ফ্র্যাকশন, এক্স এটা কি হবে না মোল ফ্র্যাকশন অফ এ, আর এক্স বি কি হবে এক্স বি হয়ে যাবে মোল ফ্র্যাকশন অফ বি। এটাই হচ্ছে আমাদের রাউলস ল। তাহলে পিএ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে মোল ফ্র্যাকশন অফ এ ইনটু pure vapor pressure of A, vapor pressure of pure A. So PA naught টা কি PA naught is the vapor pressure of pure A. Similarly PB naught কি হবে vapor pressure of pure B হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি PB is equal to XB and into PB naught। সো এবার আমরা একটু সাজিয়ে গুজিয়ে লিখি। হ্যাঁ, কেন এই যে ফর্মটা দিয়েছে আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। ইকুয়েশন যে ফর্মে আছে, আমি যে ফর্মে জানি সেটাই আলটিমেট নয়, যে ফর্মে দিয়েছে আমার জানাটাকে ওই ফর্মে গিয়ে সেট করে দিতে হবে এরকম করে। বুঝতে পারলে? তো পিটি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে পিটি ইজ ইকুয়াল টু পিএ নট এক্স এ প্লাস পিবি নট 1 মাইনাস এক্স এ। কেন করলাম বলো তো? কেন কোয়েশ্চেনে কিন্তু শুধু এক্স এই আছে, XB নেই। এবার তুমি বলবে আমি আমার মন থেকে লিখলাম, একদমই লিখিনি মন থেকে। বাইনারি সলিউশন নেক্সট কি কনসেপ্ট, যখন কোনো বাইনারি সলিউশন হবে, বাইনারি সলিউশন মানে কি না শুধু দুটোই কম্পোনেন্ট আছে, অনলি টু কম্পোনেন্টস আর প্রেজেন্ট, তাহলে কি হয়ে যাবে না মোল ফ্র্যাকশন অফ এ প্লাস মোল ফ্র্যাকশন অফ বি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি XB কে ইন টার্মস অফ এক্স এ লিখতে চাই তাহলে এটা হয়ে যাবে ব্যাপার। সুন্দর সুন্দর, খুব ভালো। তো এবার তুমি দেখো কি এখানে আমি এবার এটাকে একটু সাজাবো, সাজিয়ে গুছিয়ে লেখো, এই ফর্মে নিয়ে আসবো, পাক্কা নিয়ে আসবো। দেখো এটা হলো মাইনাস কি হয়ে যাবে পিবি নট এক্স এ। এবারে আমি পিবি নটটাকে প্রথমে নিয়ে নেবো, পিবি নট নিয়ে নিলাম। এবার আমাকে মাইনাস এক্স এ কে কমন নিতে হবে, এক্স এ কমন নিয়ে নাও, মাইনাস এক্স এ কমন নিয়ে নাও। কি পড়ে রইলো বলো তো পিবি নট মাইনাস কমন নিয়েছো না, হ্যাঁ মাইনাস কি হয়ে যাবে না পিএ নট। বোঝাতে পারলাম? আরেকবার চেক করে নাও, পিবি নট এখানে নিয়েছি, মাইনাস এক্স এ কমন নিয়েছি, তাহলে পিবি নট, আর এখানে এটা কি হয়ে যাবে মাইনাস পিএ নট। একদম ঠিক আছে। এইবার তুমি তোমার ইকুয়েশন এই যে পি দিয়েছে এই পিটাকে এবার সুন্দর করে লেখো পাশে 254 মাইনাস এক্স এ আমি এখানে আগে লিখলাম, তারপর কত দিয়েছে 119। এবার বোঝা গেল কি বোঝাতে চাইলাম? তার মানে তোমার ডাইরেক্ট আনসার কি এসে গেল বলো তো? ডাইরেক্ট আনসার এসে গেল পিবি ইজ ইকুয়াল টু 254। সো পিবি ইজ ইকুয়াল টু পিএ নট, সরি নট কোথায় ভাগালাম, হ্যাঁ নট আছে এখানে, রাইট। সো পিবি নট 254, তার মানে এ দুটো আমি প্রথমেই ক্রস করে দিলাম। তো আইদার আমার অপশন বি অর সি। এবার আমি দেখি এইটাকে বের করতে হবে, কি করে বের করবে? আমি এই দুটোকে ইকুয়েট করব। বোঝাতে পারলাম? এই দুটোকে ইকুয়েট করব। চলো ইকুয়েট করে সলভ করে নি। কি হয়ে যাবে পিবি নট মাইনাস পিএ নট ইজ ইকুয়াল টু 119। এবার আমার পিবি নট এর ভ্যালু আমি জানি, তার মানে পিএ নট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে পিবি নট মাইনাস 119, দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 254 minus 119, that means 135, right? So it is 135. So 135
135 and 254. So 135 and 254, C is the correct option. Question দেখাছো, মজা আসবে এরকম কোয়েশ্চেন করবে না, একদম রক্ত গরম হয়ে যাবে এরকম কোয়েশ্চেন করবে। ঠিক আছে, নেক্সট, FeCl3 on reaction with K4FeCN whole 6 in aqueous solution gives blue color. এটা কি? এক্সপেরিমেন্টাল অবজারভেশন। ঠিক আছে, দিয়ে দিয়েছে, ভাবার দরকার নেই বেশি, এটা দেওয়া আছে। These are separated by a semi permeable, এই যে জিনিসটাকে দিয়েছে এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সো হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট? সেমি পারমিয়েবল মেমব্রেন যে হবে, সেমি পারমিয়েবল মেমব্রেন যে হবে সে কি করবে না, সে অনলি সলভেন্ট কে অ্যালাউ করবে, মানে অনলি সলভেন্ট ক্যান ফ্লো বাট নট দ্য সলিউট পার্টিকেল। But not the solute particle. So only solvent can flow but not the solute particle. তাহলে এবারে বোঝো, এই সাইড x আছে, এই সাইড y আছে, ঠিক আছে? তো বলছে যে they are separated by semi permeable membrane PQ. Due to osmosis there is blue color formation in x side, blue color formation in y side, blue color formation in both the side x and y, no blue color formation. কোনো ব্লু কালার ফর্মেশন হবেই না। কেন হবে না? কেন কি এখানে যে মুভমেন্টটা হবে সেটা শুধুমাত্র সলভেন্টের। আচ্ছা, এখানে কোথাও কি অ্যাকুয়াস বলেছে? ইয়েস বলেছে তো, অ্যাকুয়াস। তার মানে এখানে যে এদিক ওদিক ছোটাছুটি করবে, কে ছোটাছুটি করবে বলো? কে ছোটাছুটি করবে? শুধু ওয়াটার, অ্যাকর্ডিং টু দা কনসেন্ট্রেশন ডিফারেন্স। ঠিক আছে, তার মানে কোন সলিউটের মুভমেন্ট হবে না, আর কোন সলিউট যদি মুভ না করে তাহলে কোন ব্লু কালার ফরমেশন হবে না। এটা দারুণ কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, ডি ইজ দ্য কারেক্ট অপশন। এবার এসো, the osmotic pressure of equimolar solution. তো প্রথম কি কনসেপ্ট এখানে আমার কি হবে? the key concept is, দেখো কি কনসেপ্টটা কি হবে না, অসমোটিক প্রেসার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। এক্ষুনি বললাম কি চারটে কলিগেটিভ প্রপার্টি আছে। অসমোটিক প্রেসার একটা কলিগেটিভ প্রপার্টি। সো এনি কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ পার্টিকেল। কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ পার্টিকেল ইররেসপেক্টিভ অফ देयर নেচার। চলো এবার দেখা যাক কি বলছে। ইকুইমোলার সলিউশন, তো ইকুইমোলার সলিউশন মানে সকলের কিন্তু কনসেন্ট্রেশন যেটা সেটা সেম। তো আমার কনসেন্ট্রেশন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাহলে আমাকে কি নিয়ে মাথা ঘামাতে হবে? নাম্বার অফ পার্টিকলস। তো এন আমাকে ভাবতে হবে। প্রথম হচ্ছে কার জন্য না, গ্লুকোজ। গ্লুকোজে না ডিসোসিয়েশন না অ্যাসোসিয়েশন 1। NaCl, NaCl এর কি হবে? একটা Na+Cl-, সো 2। তারপর কে বলছে না BaCl2, BaCl2 ডিসোসিয়েট হবে কি দেবে? Ba2 plus 2Cl minus, Ba2 plus 2Cl minus. So what is the N factor here? 3. ঠিক আছে, তাহলে কি বলছে? অসমোটিক প্রেসার অফ ইকুইমোলার সলিউশন অফ দিস উইল বি, তো সব থেকে বেশি কার হবে? BaCl2, তারপর কার হবে? NaCl, তারপর কার হবে? গ্লুকোজ। সো দ্য কারেক্ট অপশন ইজ বি। বোঝা গেল ব্যাপারটা? কিচ্ছু না, জাস্ট এই কি কনসেপ্ট লাগাবে, কোয়েশ্চেন হয়ে যাবে। আগে দেখা যাক, 0.01 মোল each of following solutions are taken in 5 mole water assuming 100% ionization. तो 100% ionization का मतलब কি হয়ে যাবে? the degree of dissociation is 1, সবার ক্ষেত্রে degree of dissociation 1, relative decrease in vapor pressure. so এবার আবার কি কনসেপ্টে এসো, relative lowering of vapor pressure is a colligative property. কি কনসেপ্ট? RLVP, relative lowering of vapor pressure, কিরম প্রপার্টি না, কলিগেটিভ প্রপার্টি। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কি না, একটা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, তো কলিগেটিভ প্রপার্টি अगेन কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ n এর উপর ডিপেন্ড করবে। ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ n। তো সব থেকে কম কার হবে? গ্লুকোজের। তো ডি এর কি হবে? সব থেকে কম। তার মানে আমি প্রথমেই কি করব? প্রথমেই আমি এই দুটোকে উড়িয়ে দেব। ডি এর সব থেকে কম হবে, আর সব থেকে বেশি কার হবে? দেখো সব থেকে বেশি কার হবে? এর যদি আমি দেখি N2, এর যদি আমি দেখি 3 আর 1 4, N4,
আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে পটাশিয়াম K প্লাস প্লাস H প্লাস প্লাস SO4 2 এভাবে আমি দেখতে পারি। তো N এর ভ্যালু কার সব থেকে বেশি, C এর সব থেকে বেশি। তো এর মানে কি হবে, C এর সব থেকে বেশি হবে, D এর সব থেকে কম হবে। আগে আর মাঝখানে কনফিউজ হওয়ার দরকার নেই, তুমি প্লাস D আর C কিন্তু পেয়ে গেছো। তো এটা কিন্তু একটা ট্রিক্স এক্সামিনেশন হলে কি এই সব থেকে বেশি আর সব থেকে কমটা ফাইন্ড করা। এবং এর সঙ্গে আমি আরেকটা কথাও বলি কি কখনো কখনো কিন্তু তোমরা এখানেও ফাঁসবে, কেন কি জেডাবলি তে এরকম অনেকবার প্রশ্ন এসছে কি এদিকে তো সেম রেখেছে মাঝেরটাকে চেঞ্জ করে দিয়েছে, তখন তোমাকে এখানেও দেখতে হবে। বাট প্রথমে তুমি কি অ্যাপ্রোচ করবে কি সব থেকে বেশি আর সব থেকে কমে যদি টাই ব্রেক হয়ে যায়, তো টাই ব্রেক হলো আমি বেঁচে গেলাম। এখানে এরকম প্রশ্নও করব যেখানে মাঝের দুটোকেও দেখতে হবে, হয়তো এখানে কি করলো দুটোই ডিসি দিয়ে দিল, মাঝের অর্ডারটাকে ঘুরিয়ে দিল, তখন আমাকে খুব মাইনিউটলি সব কটা অবজার্ভ করতে হবে। ঠিক আছে, চলো লাস্ট কোয়েশ্চেন। Why gram of the non-volatile organic substance of molecular mass m is dissolved in 250 gram of benzene? The molar elevation constant of benzene is Kb. Elevation in boiling point. So what is the key concept? So key concept eta hoye jabe, key concept eta hoye jabe ki elevation in boiling point delta Tb is equal to Kb into m. এবার দেখো আমি এখানে I নিচ্ছি না, কেন কি এখানে নন ভোলাটাইল অর্গানিক সাবস্টেন্স মানে এখানে I এর কোনো মেনশন নেই, ভ্যান্টাও ফ্যাক্টর মেনশন করেনি, তো শুধু শুধু আমি I দিয়ে কমপ্লিকেট করছি না, Kb into m করে দিচ্ছি। তাহলে m এর মানে কি বলতো, m মানে হচ্ছে মোলালিটি, নাম্বার অফ মোলস বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, যেটাকে আমি ব্রেক করে কি করে লিখতে পারি, নাম্বার অফ মোলস মানে WB upon molecular weight of B into 1000 upon WA all in gram, all in gram। এখানে কেজি ছিল, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম উপরে, মানে 1000 দিয়ে ডিভাইড করলাম বেসিক্যালি, তো হয়ে গেল কাহিনী। তো এইটা হলো আমার ফাইনাল ফর্মুলা। এবার দেখো কি কি গিভেন আছে, এখানে কি কি গিভেন আছে, মোলার মাস, তো MWB যেটা সেটা দেওয়া আছে m, y of y gram, that means WB is equal to কি দেওয়া আছে y, because B stands for solute and A stands for solvent। লিখে দেবো কনফিউজ হয়ে গেলে, WA টা কি না, this is the weight of solvent, ঠিক আছে, and WB যেটা সেটা কিন্তু weight of solute। এবার আর কোনো কনফিউশন থাকলো না, এখানে সবকটা গ্রাম করে দিয়েছি। তো এবার দেখো y, আর কিছু গিভেন আছে, ইয়েস, আর কি কি গিভেন আছে না 250 গ্রাম অফ বেনজিন, 250 গ্রাম অফ বেনজিন এর মানেটা কি হয়ে যাবে বলতো, এর মানেটা হয়ে যাবে WA is equal to 250 গ্রাম, সবই তো গ্রামে আছে। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে, ডেল্টা টিবি, দ্যাট ইজ ইকুয়াল টু KB ইন্টু WB এর জায়গায় y, এখানে কি দেবো m ইন্টু 1000, W এর জায়গায় কি করব 250, কি সুন্দর সাবস্টিটিউট হয়ে গেল। ফাইনাল আনসার ইজ 4 KB y by m, 4 KB